প্রিয় অভিভাবক, আপনার কি 2 থেকে 5-এর অধিক বয়সের সন্তান রয়েছে? তারা কি 2 থেকে 3 এর অধিক বর্ণমালার শব্দ পড়তে পারে, বুঝতে পারে? কিংবা আপনি আপনার সন্তানকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান, অথবা তাদের বয়স এবং রুচি অনুযায়ী বইগুলো তাদের হাতে তুলে দিতে চান, অথবা কোথায় থেকে পাওয়া যাবে আপনার সন্তানের সেই বয়স এবং রুচি অনুযায়ী বইগুলো? এই বিষয়গুলো নিয়েই আজকে আমার ভিডিও। আজকে আমি আপনাদের ভিডিওতে 5টি আপনার আমার প্রিয় সোনামণিদের বয়স এবং রুচি অনুযায়ী বইগুলো সম্বন্ধে একটি পর্যালোচনা আপনাদের সামনে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রিয় পাঠক, যে 5টি বই নিয়ে আমার আজকের এই ভিডিও, সেই 5টি বই এক এক করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এই হচ্ছে এই 5টি বই। তো প্রথমে যে বইটি নিয়ে আমি আলোচনা করব, সেই বইটির নাম হচ্ছে পাহাড়ে আমার বাড়ি। বইটি লিখেছেন ধ্রুবয়েশ। এই বইটি অত্যন্ত চমৎকার ইলাস্ট্রেশন, কল্পচিত্র কিংবা দৃশ্যকল্প যেটাই বলি না কেন, বা ছবি বলি না কেন, যেই ছবিগুলো আপনার প্রিয় সন্তান খুব পছন্দ করবে এবং তাদের এই মানসিক উৎকর্ষতার বৃদ্ধি লাভ করবে, এই ধরনের বইগুলো দিয়ে শুরু করলে। তো চলুন আমরা বইয়ের অভ্যন্তরে যাই। আমরা বইয়ে প্রথমে গেলাম একটি বর্ণিল একটি বই। প্রথম পৃষ্ঠার বাঁ পাশে একটি সাদা ছবি আছে এবং ডান পাশে একটি চমৎকার ছড়া রয়েছে। ছড়াটি আমি পড়ছি। এই বইটা তোমার মতোই মিষ্টি, মজার মজার গল্প, সঙ্গে রঙের বৃষ্টি। চমৎকার একটি ছড়া দিয়ে শুরু করেছেন এবং বইটি দেখছেন। বইয়ের অভ্যন্তরীণ বিষয়গুলো, ছবিগুলো এরকম, এবং এখানে একটি বড় ছবি। আমি যে বৈশিষ্ট্যের কথা বইগুলোতে উল্লেখ করছি ভিডিওতে, সেটি হচ্ছে যে এখানে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবির বরাবরে লেখাটি হচ্ছে মাত্র 3 লাইনের, 3টি বর্ণমালার 3টে শব্দ। পাহাড় আঁকবো, আঁকলাম। এভাবে বইটি লিখেছেন লেখক অত্যন্ত রুচি এবং মননশীলভাবে। এবং ছবিগুলোর বইগুলোর ছবিগুলো এভাবে দেখতে পাচ্ছেন আপনারা। এখানেও সেই একই রকম লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ছোট 3 বর্ণের বা 2 বর্ণের শব্দগুলো, যাতে করে এই শব্দের অর্থগুলো এবং এই শব্দের ছবিগুলো এখানে আছে। এইভাবে পুরো বইটি সাজানো হয়েছে যাতে করে ছোট বাচ্চারা ভালো করে পড়তে পারে, পড়ার সাথে ছবিগুলো মিল যাতে পায়। পুরো বইটিতে 1-2 ছবি এবং 2-1টি বর্ণমালার শব্দ দিয়ে বইটি মুদ্রণ করা হয়েছে। এই বইটি এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। অত্যন্ত চমৎকার বর্ণিল প্রচ্ছদশীল করা হয়েছে। এই লেখকের বই, এই বইয়ের লেখক হচ্ছে ধ্রুবয়েশ। সে নিজেই ব্যক্তিগতভাবে একজন প্রচ্ছদ শিল্পী এবং শিশুদের উল্লেখযোগ্য কিছু বই এই লেখক লিখেছেন। এবং বইয়ের শেষের দিকের অংশ বা শেষ পৃষ্ঠা বইটি বের করেছেন ইক্রিমিক্রি বুক স্টুডিও, এবং বইটির দাম হচ্ছে 150 টাকা। দ্বিতীয় যে বইটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেই বইটির নাম হচ্ছে চতুর শেয়াল লাল মুরগির গল্প। এই বইটি একই রকম। বইটির কিড জোন থেকে বইটি মুদ্রণ করা হয়েছে। বইটি একই রকম বর্ণিল ছবি এবং বরাবরই উপরে অল্প কিছু লেখা গল্পের ধরন অনুযায়ী পুরো বইটিতে খুব চমৎকার ছবি রয়েছে, প্রচ্ছদ রয়েছে, কিংবা অলঙ্করণ বা ইলাস্ট্রেশন অথবা দৃশ্যকল্প, দৃশ্যের সাথে মিল রেখে ছবি আঁকা হয়েছে চমৎকারভাবে। এই বইগুলো আপনার শিশু যখন পড়বে, তখন পড়ার সাথে সাথে আপনার শিশুরা আরেকটি বিষয়ের আগ্রহী উঠবে, সেটা হচ্ছে তারা চিত্রের প্রতি আগ্রহী
ছবি আঁকার প্রতি আগ্রহী হয়ে উঠবে। এই বইটিও এই একই রকম, শেষের দিকেও ছবিগুলো একই রকম এবং লেখাগুলো একই রকম। এবার আসা যাক তৃতীয় বইটি নিয়ে। তৃতীয় বইটির নাম হচ্ছে রাজা কেন গাছ লাগান। বইটি লিখেছেন নাসরিন মুস্তফা, ছবি এঁকেছেন বিপ্লব চক্রবর্তী। এই বইটিও একই রকম, কিন্তু এই বইটির একটি ভিন্ন তা রয়েছে, সেটা হচ্ছে বইটি দুটি ভাষায় লেখা হয়েছে, বাংলা এবং ইংরেজি। আগেরটার মতোই যথারীতি ছবি এবং অল্প শব্দে গল্পের অবতারণা করা হয়েছে, এবং এই বইটি মধ্যে যে গল্পর অবতারণা করা হয়েছে সেটি হচ্ছে বৃক্ষরোপণ উপরে আপনার আমার সন্তানকে উৎসাহিত করার জন্য এই গল্পটি তৈরি করা হয়েছে। বরাবরই গল্পের প্লট অনুযায়ী ছবিগুলো দেওয়া আছে, গাছের ছবি, সূর্যের ছবি, রাজার ছবি, গাছ, সূর্য। শেষের দিকে এসে আমরা দেখতে পাই রাজা পরামর্শ করছেন এবং রাজা সবাইকে গাছ লাগানোর জন্য নির্দেশ দিচ্ছেন, এবং সর্বশেষ বইয়ের শেষ পৃষ্ঠায় আমরা এসে দেখতে পাচ্ছি রাজা নিজেই গাছ লাগাচ্ছেন। এই বইটি মুদ্রণ করেছেন ভূমিকা নামক একটি প্রকাশনী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বইটির এই কর্নারে লেখা আছে ভূমিকা প্রকাশনী, এবং এই বইটি বয়স অনুযায়ী মুদ্রণ করা হয়েছে। চতুর্থ বইটি নাম হচ্ছে হেমিলিনোর বাঁশিওয়ালা। এটি একটি বিখ্যাত গল্পের বই, সবাই আমরা পড়েছি ছোটবেলায়। বইটি একটি বয়সভিত্তিক বই, পাঞ্জেরি প্রকাশনী থেকে বইটি বের হয়েছে। এই বইটির একই রকম রচনা শৈলী এবং নির্মাণ শৈলী। বইটি প্রচ্ছদ অত্যন্ত আকর্ষণীয়। এই 5টি বইয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় প্রচ্ছদ হচ্ছে এই বইটিতে। লেখাগুলোই সেই আগের বইগুলো থেকে একই রকম, একটু আপগ্রেড হয়েছে, একটু উন্নততর হয়েছে। প্রথম বইটা থেকে এই তৃতীয় চতুর্থ বই থেকে একটু লাইনগুলো একটু বাড়িয়ে দেওয়া হয়েছে গল্পের প্লট অনুযায়ী, এবং ছবিগুলো আরও বড় করা হয়েছে। পুরো বইতে সে ধরনের বই এবং ছবির সাথে সামঞ্জস্য রেখে চরিত্রগুলো এখানে চিত্রণ করা হয়েছে। অত্যন্ত চমৎকার ইলাস্ট্রেশন, দৃষ্টিনন্দন। এই ধরনের ছবিগুলোকে আমরা সাধারণত জল রং হিসেবেই চিনি, এবং এ ধরনের ছবিগুলো দেখেও আপনার আমার সন্তানেরা ছবি আঁকার প্রতি আগ্রহী হয়ে উঠবে। আমরা আসলে এই বইগুলো কেন রেকমেন্ডেশন করি আমার প্রিয় সন্তানদের? তারা পড়ার সাথে, চিত্রের সাথে, ছবির রঙের সাথে তাদের মন এবং রুচির যেই উন্নতর চর্চা, উন্নতর বিকাশ ঘটবে, সেই উদ্দেশ্যেই লেখক এই বইগুলো লিখেছেন, প্রকাশক এই বইগুলো প্রকাশ করেছেন। আমরা শুধু এই ধরনের বইগুলো আমরা আমাদের প্রিয় সোনামণিদের কিনে দেব। এই হচ্ছে বইয়ের শেষের দিকের অংশ। পুরো পাতায় ইলাস্ট্রেশন, এইখানে শুধু লেখাটা রয়েছে। দেখুন পুরো পাতাতে এরকম শেষ করেছে বইটি এরকম দিয়ে, এই ধরনের ইলাস্ট্রেশন দিয়ে, এবং বইটিও বয়সভিত্তিক বই, পাঞ্জেরি প্রকাশনা থেকে পাবলিকেশন করা হয়েছে। এবার আসা যাক পঞ্চম এবং শেষ বইটি নিয়ে। এই বইটি যেই বিষয় নিয়ে লেখা হয়েছে সেই বইটি আপনার আমার বাচ্চারা যে বিষয় খুব বেশি পছন্দ করে, যেই বিষয় তারা বেশি উপভোগ করে, যেই বিষয়টি তারা দলবদ্ধভাবে উপভোগ করে, সেই বিষয়টি নিয়ে আজকের এই বইটির শিরোনাম হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। লিখেছেন আনিসুল হক। আনিসুল হক বরাবরই শিশু কিশোর সাহিত্য নিয়ে চমৎকার বেশ কিছু বই লিখেছেন। বইটি প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে এবং প্রচ্ছদ করেছেন মমিনুদ্দিন খালেদ। এই বইটি এসে আগের 4টি বই থেকেও এই বইটির একটি বাড়তি বৈশিষ্ট্য হচ্ছে এই বইটিতে লেখাগুলো আর একটু বেশি, গল্পের প্লট অনুযায়ী, প্রেক্ষাপট অনুযায়ী লেখাগুলো বেশি, এবং ছবিগুলো বরাবরই একটা পৃষ্ঠার অর্ধেক, এবং পুরো বইটিতে একই রকম করে ছবিগুলো দেওয়া হয়েছে, এবং বাদ যে
কিভাবে পালন করে কিভাবে বাদে তারা উপভোগ করেছে সেই বিষয়টি নিয়ে এই গল্পটি অবতারণা করা হয়েছে এবং গল্পটি শেষ করা হয়েছে সেই মজার কিছু ছবি দিয়ে। তো এই হচ্ছে আপনার আমার প্রিয় সন্তানের বয়স এবং মননশীল রুচি অনুযায়ী বই। একটি কথা আমি বলতে চাইতেছি যে আমি কিন্তু এখানে 5টি বইয়ের কথা আপনাদেরকে উল্লেখ করেছি এবং তাদের প্রকাশনী সংস্থা বলেছি, তাদের লেখকের বলছি, শিরোনামও বলেছি। কিন্তু আপনারা যা শিরোনাম ছাড়া যেই বৈশিষ্ট্যের বইগুলোর কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই ধরনের বৈশিষ্ট্য লেখা এবং ছবি অনুযায়ী বইগুলো কিনুন। এই শিরোনাম দিয়ে কিনতে হবে তেমন বিষয়টি না। আজ এই পর্যন্তই। আবার আপনাদের সামনে আরও কিছু বই নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বই পড়ুন, চিত্তকে দীপান্বিত করুন। খোদা হাফেজ।